রাঙ্গুনিয়ায় আমিনুল্লাহ স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের নিবাসী কোদালা ইউনিয়ন বিএনপি নেতা মরহুম আমিন উল্লাহর স্মরণে প্রথমবারের মতো মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিবারাত্রি মিনিবার উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 16 জানুয়ারি রাতে কোদালা রায়খালী মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। কোদালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ফাইনাল খেলার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। প্রধান বক্তা ছিলেন কোদালা ইউনিয়ন বিএনপির সদস্য নুরুল ইসলাম বটন। স্বাগত বক্তব্য রাখেন মরহুম আমানুল্লাহ এর ছোট ভাই আশরাফুল্লাহ। কোদালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম ডালিম এর সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, কোদালা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব জাহাঙ্গীর মোস্তফা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর চৌধুরী, বিএনপি নেতা আব্দুস সালাম, কোদালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল্লাহ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বিতা করেন শিলক ফকিরাঘাট ফুটবল একাদশ ও পদুয়া ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময় অর্থাৎ প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শিলক ফকিরাঘাট ফুটবল একাদশ ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পদুয়া ইউনিয়ন ফুটবল একাদশ। অধ্যাপক কুতুবুদ্দিন বাহার খেলার মাঠ আসলে জাতীয়তাবাদী ঐক্য সংস্থার সভাপতি নাসির আরমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম এর নেতৃত্বে মিছিল সহকারে আসে এবং ফুল দিয়ে বরণ করে নেন অতিথিকে। এছাড়াও অধ্যাপক কুতুবুদ্দিন বাহার কোদালায় প্রবেশ করলে বিএনপি যুবদলের ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মিনিট